গুড মর্নিং, শ্রাবন্তী সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটি ছিল 25শে সেপ্টেম্বর, মানে ওই বৃহস্পতিবার। আর সময় হচ্ছে এখন ওই সকাল 7টার মতো। তোমরা তো আগের ভিডিওতে আমার কিছু গোছাগুছি দেখেছো, আর এটাও জানো যে আজকে আমাদের বাড়ি ফেরার পালা, মানে ট্রেন আছে। তাই কিন্তু সব কিছু গোছগাছ করে নিচ্ছিলাম, মানে বিছানা, চাদর, বালিশে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু সপ্তাহখানেক এখানে কেউই থাকবে না, তাই সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি। আবার যখন ফিরে আসবে তখন এগুলো নিজের মতো গোছগাছ করে পেতে নেবে। আপাতত এক সপ্তাহের জন্য যাতে নোংরা না হয়, তাই কিন্তু যতটা সম্ভব গুছিয়ে নিচ্ছি। তো সকাল সকাল উঠে, যেহেতু আর বিছানা চাদরের কোনো দরকার নেই, মানে আজকে সেইভাবে হয়তো ঘুম পাড়ানো হবে না। যদিও দুপুরটা রয়েছি, তাও দুপুরে আর যদি মনে না থাকে, তাই কিন্তু এখনই সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আর দুপুরে অনেক কিছু কাজ বাকি আছে, যেমন বাবুর খাবার বানাতে হবে। যেগুলো রেডিমেড সেগুলো তো নিয়ে নিয়েছি, তবে যেগুলো কালকের জন্য একটু টুকটাক খাবার লাগবে, সাথে আমাদেরও খাবার লাগবে, সেগুলো বানাতে হবে। তাই অনেকটা সময় লাগবে সেই সময়, তাই যতটা পারছি সকাল থেকে এইসব কাজগুলো করে রেখে দিয়েছিলাম। তাই সকালে ঘুম থেকে উঠে বিছানা চাদরটা আর যেগুলো ইউজ করে চাদর বা বাবুর কাঁথা যেগুলো এখানে রেখে যাব, মানে সব যেহেতু একেবারে নিয়ে যাব না, পুজোর সময় যাচ্ছি, বেশি লাগেজ করব না, তাই অনেক কিছু জিনিসই রেখে চলে যাব, পরে আবার নিয়ে যাবে। তো সেগুলো এই থলির মধ্যে ভরে নিলাম। আসলে যেহেতু কাঁচা নেই, তাই আলাদা করে ভরে নিলাম। যখন আবার এখানে ফিরবে তখন কাচাকুচি করে নেবে, তাই আলাদা করে রেখে দিয়েছিলাম। আর এইসব গোছানোর সাথে সাথে বাবুর খাবার করা বা বাবুকে খাওয়ানো সবই তো পড়ে আছে। তাই আগে ঠাকুরকে ধূপ দিয়ে নিজে ফ্রেশ হয়ে বাবুকে চলে গেছিলাম ড্রাই ফ্রুটসগুলো খাইয়ে নিতে। যেহেতু 2টো দিন ট্রেনে কেটে যাবে, তাই টুকিটাকি খাবার নিয়ে নিচ্ছিলাম। আমাদের খাবার তো পাওয়া যাবে বা কিনে খেয়ে নিতে পারবো, তবে বাবুর পাওয়া যাবে না, তাই কিন্তু ওর খাবারটা নিয়ে নিয়েছি। আর সাথে 2 দিন তোমাদের সাথে ব্লগও শেয়ার করতে পারবো না, বা জানি না আবার কবে তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করে নিতে পারবো। কারণ 2টো রাত পুরো জার্নি আছে, আর রাতে কিন্তু একদম ঘুম হবে না। যেহেতু আমার সিটে পুরো সিট জুড়ে বাবু ঘুমোয়, তাই কিন্তু আমি একদম ঘুমোতে পারি না। ট্রেন জার্নিটা পুরোটাই আমার রাতটা জেগে পার হয়, তাই শরীর কতটা সাথ দেবে সেটাও বলতে পারছি না। তাই আবার কোনো সময় অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দেখা হবে, তাই অবশ্যই পাশে থেকো আর সাপোর্ট করো। তো চলো, সকাল থেকে ওকে ড্রাই ফ্রুটস খাইয়ে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আজকে তোর বাবা সকাল সকাল ডিউটি চলে গেছে, তাই ব্রেকফাস্টও বাইরেই করেছিল, তাই আমরা মা ছেলেতে দুজনেই ব্রেকফাস্ট করে নিয়েছি। তবে সেগুলোর কিছু ভিডিও নিতে পারিনি। আসলে জানো তো, সকাল থেকে অনেক ফোন এসেছে। আসলে একবার বাবা ফোন করছে, একবার শ্বশুরবাড়ি থেকে ফোন করছে, ওই সমস্ত কিছু ঠিকঠাক গুছিয়ে নিয়েছি কিনা, বা কটায় ট্রেন আছে, বাবুর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি কিনা, সেসব জানাতে জানাতে প্রায় আজকে অনেকটা সময় চলে গেছে। তবে ফোন করার জন্য কিন্তু আমার অনেক সুবিধাও হয়। আমি কিছু কিছু আইডিয়া আমার শাশুড়ি মায়ের থেকে নিয়ে নিতে পারি। তো সেগুলো নিয়ে নানা রকমভাবে বাবুর খাবার তৈরি করে নিয়েছিলাম, আর ব্যাগও গুছিয়ে নিয়েছিলাম। তবে সেগুলো দুপুরবেলায় করে নিয়েছিলাম, তার আগে তো নিজেদের জন্য খাবারটা করতে হবে, তাই নিজেদের লাঞ্চটা রেডি করছিলাম। তো লাঞ্চে আজকে বেশি কিছু একদমই রাখিনি, ওই সিম্পল ভাত আর আলু আর গাজর দিয়ে ডিমের ঝোল করে নিয়েছিলাম। আসলে বাড়ি যাব বলে কিন্তু যা সমস্ত সবজি কিছু ছিল সেগুলো সব শেষ করে দিয়েছি, আর বাকি যা ফ্রিজে পড়ে ছিল, মানে ওই একটু গাজর আর আলু, সমস্ত কিছু শেষ করে দেওয়ার জন্যই, আর ডিমও বেঁচে ছিল, তাই সেগুলো শেষ করে দেওয়ার জন্যই ওই ডিম আলুর ঝোল করে নিয়েছিলাম। একদিকে ইন্ডাকশানে দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হতে, আর একদিকে কুকারে দিয়েছি ওই আলু আর গাজর সেদ্ধ হতে। বাবু ছানাটাও ফাটিয়ে রেখে দিয়েছিলাম, যে পরে ওই ছানার কাটলেট, মানে ওই ছানার বড়াটা করে নেব। আর এবার ব্রেকফাস্ট করার যে বাসনগুলো হয়েছিল সেগুলো ধুয়ে মুছে নিচ্ছি, সাথে যে কৌটোগুলো ফাঁকা হয়েছিল সেগুলো ধুয়ে একবারই ভালো করে রেখে দিয়ে যাব। তাই সকাল সকাল এগুলো আগে ধুয়ে নিলাম, যাতে দুপুর পর্যন্ত শুকিয়ে গেলে দুপুরে সব কিছু গুছিয়ে রেখে দিতে পারবো, যাতে রাত্রে বেশি কাজ না থাকে। কারণ রাত্রে ট্রেন আছে, আর সেই সময় যাতে কোনো কিছু চাপ না পড়ে, তাই সমস্ত কিছু দুপুরের জন্যই রেখে দিয়েছি। আর এদিকে ওর বাবা চলে এসেছে ডিউটি থেকে, সাথে কিছু সবজি আনতে বলেছিলাম। সবজি মানে যেহেতু রাইস করব, মানে ফ্রাইড রাইস করব, তাই কিন্তু গাজর ছিল, আর একদম কম করে বিনস আর ক্যাপসিকাম আনতে বলেছিলাম, যাতে আজকে করলেই সেটাও শেষ হয়ে যায়। যেহেতু কালকে সারা দিনটা ট্রেনে চলে যাবে, তাই কিন্তু বাবু একবারও ভাত খেতে পারবে না, তাই ভেবেছিলাম এই ফ্রাইড রাইস করে নিই, তাহলে আমরাও খেতে পারবো, সাথে বাবুরও খাওয়া হবে। তাই কিন্তু রাইস করার জন্যই এই সব কিছু সবজি আনতে বলেছিলাম। তো চলো, সেই সবজিগুলো এনে নিয়েছে, সেগুলো ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম। আর এবার সোজা চলে যাই দুপুরবেলা, মানে ওই খাওয়া দাওয়া করার পর সেগুলো সব কিছু মুছে রেখে দিই। আর যেগুলো ধুয়ে মুছে রেখেছিলাম, মানে দুপুরের খাবার বাসনগুলো, সেগুলো ভালোভাবে গুছিয়ে সব রেখে দিই।
দুপুরবেলাতে সব গুছিয়ে নিয়েছি, কারণ রাত্রে আজকে রান্না করব না, মানে কালকে যে খাবার নিয়ে যাব সেইটুকুই রান্না করব, বাকি কিন্তু নিজেদের খাবার জন্য কিছু রান্না করব না, সেটা আজ বাইরে থেকেই নিয়ে আসা করাবো। সেই জন্যই বাসনগুলো এখন থেকে গুছিয়ে নিয়েছিলাম। আর এবার বাবুকে ঘুম পাড়িয়ে সবজিগুলো কেটে নিয়েছিলাম, কারণ বিকেল বিকেল শুরু না করলে এবার কিন্তু আর সামলে উঠতে পারবো না, কারণ খাবারটা ঠান্ডা করার পর আবার টিফিনে ভরতে হবে। তাই বিকেল বিকেলই সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি। আর একদিকে চালটা কিন্তু আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন ফুটতে দিয়ে দিয়েছি। কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নেব। আর জানো তো, কাল রাত থেকে অনেক জামা কাপড় ছিল যেগুলো কিন্তু ব্যালকনিতে মেলা ছিল, তো সেগুলো তো ব্যালকনিতে রাখা যাবে না, এক সপ্তাহ ব্যালকনিতে থাকলে পুরো ধুলো বসে যাবে। তাই সেগুলো যতগুলো শুকিয়েছে আর যেগুলো নিয়ে যাব সেগুলো বাদে বাকিগুলো ঘরের মধ্যেই মেলে নিয়েছিলাম। যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই ভালোভাবে সবগুলো শুকোয়নি, তাই আলাদাভাবে নিয়ে নিয়েছিলাম আর ওরগুলো রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো রাইসটাও কমপ্লিট হয়ে গেছে, আর বাবুর জন্য ছানার কাটলেটগুলোও করে নিয়েছি, তবে আর একটু ভাজা হবে। আর রাইসটা টিফিনে ভরে ঠান্ডা হতেও দিয়ে দিয়েছি। তো চলো বাবুর জন্য কী কী নিয়েছি খাবার, যেগুলো ট্রাভেল করার সময় আমি নিয়ে থাকি সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে নিয়েছিলাম খেজুর, অনেকটাই খেজুর নিয়েছি, কারণ ও খাবে সাথে আমরাও খাবে, আর কিছুটা বাড়িও নিয়ে যাব। আর এরপর টিফিনে করে নিয়ে নিয়েছিলাম কটা কিশমিশ, এগুলো কিন্তু টাইম পাস করার জন্য একটা ভালো খাবার। আর তারপর রাত্রের খাবার জন্য চিড়ে ভেজে নিয়েছিলাম, যেহেতু কাঁচা চিড়েটা খাওয়াতে পারবো না আর গরম করার কিছু অপশানও নেই, তাই চিড়েটা ভিজে নিয়েছিলাম। আর সাথে নিয়েছিলাম গুড় পাউডার, চিড়েটা ভিজিয়ে গুড় পাউডার দিয়ে খাইয়ে নিতে পারবো। আর একটা বিস্কিট নিয়েছিলাম ওই টাইম পাসের জন্য, আর নিয়েছিলাম কিছু কোলা। এরপর টিফিনের মধ্যে নিয়ে নিয়েছিলাম ওই ছানার বড়াগুলো, যেগুলোকে সকালে খাওয়াবো, আর সাথে মাঝে মাঝে খাওয়ার জন্য ওই ড্রাই ফ্রুটসের যে লাড্ডুগুলো তৈরি করেছিলাম সেগুলো নিয়ে নিয়েছিলাম। আর সাথে দিনে খাওয়ার জন্য রাইস তো ছিলই, রাইসটাও নিয়েছিলাম। আর বাবুর জন্য আলাদা করে একটা ফুটন্ত জলের বোতল নিয়েছিলাম, মানে ফুটন্ত জলটা ঠান্ডা করে। আর আমাদের জন্য নিয়েছিলাম 2 বোতল নর্মাল ওয়াটার। চলো সমস্ত খাবারগুলো ব্যাগের মধ্যে ভরে নিই। ব্যাগে এত জিনিস হয়েছে যে ব্যাগে আর ভরার জায়গা নেই, তবে বেশি লাগেজ করবো না বলে আর একটা এক্সট্রা লাগেজ করছি না, এর মধ্যে কোনো রকম চেষ্টা করছি সব কিছু ভরে নেবার। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম, আবার কখনো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। তোমাদের সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভকামনা, সবাই খুব এনজয় করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।